আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতন আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। সকালের ভিডিওটা সকালতেই শুরু করলাম, আর আজকে সকালে কি করলাম বা দুপুরে কি করব মিলিয়ে একটা ভিডিও তৈরি করলাম। তাই তার জন্য কি করতে হবে, আমার পুরো ভিডিওটা দেখতে হবে এবং ভিডিওটার সাথে থাকতে হবে। টেনে দেখা যাবে না ভিডিওটা, পুরো ভিডিওটা দেখলেই বোঝা যাবে যে কি করলাম আমি। তাই এখানে আটাটা তো গুলিয়ে নিলাম, এখন পিঠা চাপটির মতন বানিয়ে নিব এই যেভাবে করে। তাই সকালের নাস্তা খেয়ে তারপরে দুপুরবেলার রান্নার আয়োজন করব। তো এই যে এভাবে করে ভেজে নিলাম। আর আজকে এসে শুক্রবার, তার জন্য যেমন একটু লেট করে ঘুম থেকে উঠেই নাস্তাটা তৈরি করছি। আর আজকে রান্না করব হলো হাঁসের গোস্ত। তাই গতকালকে আমি সিমের তরকারি রান্না করেছিলাম, সেটা অনেকখানি রয়ে গেছে। তাই ডালও ছিল, তার জন্য এগুলো আর সবজি বা ডাল এগুলো রান্না করব না, শুধু গোস্তটাই রান্না করব। আর আমার অন্য কাজ আছে রান্নার পাশাপাশি, কিন্তু আমি ঘরের কাজও করতেছি, ঘর ঝাড়তেছি আজকে, যেহেতু ছেলের মাদ্রাসা বন্ধ। কিন্তু বিকাল দিকে আবার কিন্তু আমার ক্লাবে যেতে হবে ছেলেকে নিয়ে, যেহেতু শুক্রবার। আর আপনারা সবাই জানেন যে শুক্রবার দিন আমি ক্লাবে যাই ছেলেকে নিয়ে। তো এই যে হাঁসের গোস্ত, তাই প্রথম চিন্তা করেছিলাম মুরগি রান্না করব, পরে ছেলে বলতেছে যে না হাঁস খাবে। তা হাঁসটা ছেলের বাবার জন্যই আনা হয়েছিল, তা আরও আছে। তো এক পোটলা ওইখান থেকে নামিয়ে নিলাম, যেহেতু ছেলে খেতে চাইলো। তাই পেঁয়াজটা আমি ভেজে হালকা বাদামি কালার করেই, যেমন আমি অন্য মশলাগুলো যেমন যা গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সম্পূর্ণ দিয়ে আদা রসুন বাটা দিয়ে আমি মশলাটা সুন্দর করে দেখেন ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি গোটা মশলাও দিয়েছি, দারচিনি, এলাচি, তেজপাতা। তা দিয়ে আমি যখন তেল উঠে আসছে তখন কিন্তু আমি গোস্তগুলো দিয়ে দিয়েছি, হাঁসের গোস্ত দিয়ে আমি ভালো করে নেড়ে তারপরে যেমন আমি একটু পরিমাণ মতন পানি দিব, জানি গোস্তটা সিদ্ধ হওয়ার জন্য, কষানোর জন্য। তাই আপনারা ভিডিওটা দেখেন কি করি। এই যে আমি পানি দিলাম, পানি দিয়ে ঢেকে আমি কিন্তু ঘরের কাজ করতে চলে গেছিলাম। আপনাদের আর রান্নার ভিডিও দিতে পারি নাই, তার জন্য সরি। কষানোর পর আমি এর ভিতরে কিন্তু আমি আলু ঝোল দিয়ে দিয়েছি, কিন্তু ভিডিও করতে পারি নাই। তাই বাচ্চাদের খেতে দিয়েছি। আর আমি কিন্তু গোসল করে এবং অনেকগুলো কাপড় চোপড়ও ধুয়েছি। আজকে পুরো ঘর ঝাড়া হয়েছে, দুনো ঘরে ঝাড়া হয়েছে এবং দুনো ঘরে চাদর পাল্টানো হয়েছে, চাদর কিন্তু ধোয়াও হয়েছে। তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য আরেক ভিডিওতে পুরা হাঁসের গোস্ত রান্নাটা দেখাবো। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট